যে সাধারণ জিনিসকে অসাধারণ করে তোলা এবং সাধারণ উপাদান দিয়ে অসাধারণ করে তুলতেন আর কি। এই ঘরের সামনে আমাকে একটা ছবি তুলে দাও না। ছবি তুলতে পারি, এক শর্তে। কি শর্ত? ওই ঘরের উপরে উঠে যাও। এটার উপরে? হ্যাঁ, কোন দিক দিয়ে যাবা বলো? ওই দিক দিয়ে যাইতে হলে আমাকে এই গাছে উঠতে হবে। তুমি ঠিক ধরছো। আসলে দেখো একটা জিনিস, ছোট্ট কিছুই না, এমন একটা ঘর একজন মানুষ দুজন মানুষ বসতে পারে, বুঝছো? কিন্তু সে শুতে পারবে না, ঘুমাতে পারবে না, এমন ছোট্ট দুইটা ঘর। এই ঘরটা কি করছে জানো? কি বলো তো? মানে এই সাধারণ একটা গাছ, এটা একটা লিচু গাছ, বেশ শক্ত সামর্থ্য, বুঝছো? কিন্তু ঘটনাটা কি হইলো? কি হলো? ঘটনাটা হইলো এই গাছে ওঠা যাচ্ছে এই ঘরটাতে এই সিঁড়ি দিয়ে, ঠিক আছে? আবার অনেকে বলবে তাহলে ওই ঘরে যাবো কেমন? তুমি যদি দেখো ওদিক দিয়ে, হ্যাঁ তুমি যেটা বলছিলা, ওই গাছ দিয়ে চড়ে ওই ঘরে যেতে হবে। এই গাছ দিয়ে সরাসরিও যাওয়া যায়, কিন্তু এটা দিয়ে উঠলে একটু সহজ হয়। হ্যাঁ, আমি যে বিষয়টা বলতে যাচ্ছিলাম যে আহামরি একটা গাছ, সেই গাছের মধ্যে ছোট্ট দুইটা টং ঘর করাতে যেটা হলো, এই টং ঘরের সৌন্দর্য বেড়ে গেল, গাছেরও সৌন্দর্য বেড়ে গেল। আর তার চাইতে বড় কথা হচ্ছে বৃষ্টির দিনে মানে এরকম একটা ঘরের মধ্যে যদি কেউ বসে থাকে, যদি বিদ্যুৎ না চমকায়। বিদ্যুৎ না চমকায়, হ্যাঁ, যেহেতু টিনের ঘর, হ্যাঁ, বিদ্যুৎ চমকাইলে বিপদ। মানে এই ঘরটা আমরা অনেক নাটক সিনেমাতে কিন্তু দেখেছি। হ্যাঁ, মানে হুমায়ুন আহমেদের ছিল এটাই বড় একটা বৈশিষ্ট্য, হ্যাঁ, যে সাধারণ জিনিসকে অসাধারণ করে তোলা এবং সাধারণ উপাদান দিয়ে অসাধারণ করে তুলতেন আর কি। আমরা নুহাসপল্লীতে এসে হুমায়ুন স্যারের এমন নান্দনিক কাজ দেখলাম চক্ষু মেলিয়া।